আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করেন যে ভাই আমরা ইন্টারনেট সংযোগটি নিয়েছি, তো আমাদের ইন্টারনেট সংযোগটি নেওয়ার পরে কিছুদিন যাবৎ চলার পরে ইন্টারনেটটি স্লো করে বা ভালো চলতে চায় না। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমরা অনেক সময় দেখি অনু রাউটার কিনি, অনেক কম টাকায় আমরা অনু রাউটারগুলো কিনি। সেটা দেখা যায় যে 1000-1200 টাকার মধ্যে যে সকল রাউটারগুলো কিনি, সেসব রাউটারগুলো আসলে তেমন পারফরমেন্স দেয় না। সেখানে দেখা যায় 2 গিগাহার্টসের কিছু রাউটারগুলো থাকে একটু কম বাজেটের মধ্যে। আমরা ইন্টারনেট সংযোগ নেওয়ার জন্য অল্প টাকায় আমরা রাউটারগুলো কিনি। আসলে দেখা যায় যে রাউটারগুলো যখন আমরা কম দামে কিনি, এই রাউটারগুলোর মধ্যে আসলে কি থাকে, শুধু নেটওয়ার্কটাই চলে, তখন এর ভিতরে অনেক ফ্যাসিলিটিগুলো সেগুলো থাকে না। আর যারা ভালো রাউটারগুলো কেনে, গিগাবিট রাউটারগুলো কেনে, তাদের রাউটারগুলো থেকে এই কম দামি রাউটারগুলো অনেক স্লো কাজ করে। এপাশে একটু লাইটটা একটু বেশি, এদিকে আমি একটু ঘুরাই নিচ্ছি। আমরা সবসময় চেষ্টা করব আমরা ভালো কিছু নিতে। আমরা যদি একটু রাউটার নিতে চাই, একটু দামটা বেশি পড়ে, সেক্ষেত্রে আপনার ভালো সার্ভিসটা পেতে হলে আপনাকে ভালো একটু রাউটার নিতে হবে। গিগাবিট রাউটারগুলো দেখা যায় যে 3000 থেকে 3500 টাকার মধ্যে বা 2500 থেকে 4000 টাকার মধ্যে যেসব রাউটারগুলো আছে, আপনারা সেগুলো নিতে পারেন। ডুয়েল ব্যান্ডের রাউটারগুলো নিতে পারেন। আপনার 3G 4G এগুলো সাপোর্টেড কিছু রাউটার আছে, বা 5G সাপোর্টেড যেসব রাউটারগুলো আছে, এই ধরনের রাউটারগুলো যদি আপনারা কিনতে পারেন, সেক্ষেত্রে আপনারা বেটার একটি ইন্টারনেট সার্ভিসটা পাবেন। আসলে আমরা যখন ইন্টারনেট কানেকশনগুলো দিই, সেক্ষেত্রে আমাদের এখানে হিউজ পরিমাণ ইন্টারনেট দেওয়া থাকে। গ্রাহক সেগুলো কম দামি রাউটারের কারণে ততটা পারফরমেন্স পায় না, কারণ সেখানেই তো বাধা সৃষ্টি হয়ে যায়। নেটওয়ার্ক স্ট্রংটাও থাকতে পারে না, সেখানে দেখা যায় যে অনেক বাধা পড়তেছে। কারণ আমাদের রাউটারগুলো একটানা চলতেই থাকে। সেক্ষেত্রে আমরা রাউটারগুলোতে কখনো রেস্ট দিই না। সেক্ষেত্রে রাউটারগুলো অনেক হিট করে, অনেক গরম হওয়ার কারণে স্লো কাজ করতে থাকে। তা আমরা অবশ্যই চেষ্টা করব যে ভালো কিছু কেনার জন্যে। ভালো একটা রাউটার যখন আমরা কিনবো, তখন নেটওয়ার্কটা আমরা স্ট্রং পাবো। কারণ যে কোনো জিনিস আপনি দেখবেন, একটা পাতিলে যখন আপনি পানি উঠাই দিবেন, তখন কিন্তু হিট হতে থাকবে। হিটের পরিমাণটা যখন বেড়ে যাবে, তখন কিন্তু সেটাকে ধরতে পারবেন না। এইরকম একটি পর্যায়ের মধ্যে নেটওয়ার্কটার মধ্যেই চলে, যে আমরা চাই যে এটা কুলিং থাকুক, রাউটারগুলো একটু ঠান্ডা থাকুক। সেক্ষেত্রে আমরা ভালো মানের রাউটারগুলো যখন কিনবো, তার মাদারবোর্ডগুলো অনেক স্ট্রং থাকবে, তেমন ক্যাপাসিটিগুলো ওইভাবেই তৈরি করা থাকে যে এটা হিট তেমন একটা করে না। আর কম দামি রাউটারগুলো অনেক ফাস্ট হিট করে, সেক্ষেত্রে রাউটারগুলো হ্যাং করতে পারে। আর হ্যাং করার কারণে কিন্তু ইন্টারনেটটা স্লো হয়, মাঝে মধ্যে নেটওয়ার্ক ছেড়ে দেয়। আপনাদের উদ্দেশ্যেই বলবো, আপনারা যখনই ইন্টারনেট নেবেন, ইন্টারনেটটা নেওয়ার পরে আপনারা ভালো একটি রাউটার ব্যবহার করবেন। দেখা যায় যে সেক্ষেত্রে অনু অথবা রাউটারগুলো যদি আপনি ভালো নিতে পারেন, অনু আপনি 700-800 বা 1000-1200 টাকার মধ্যে যদি আপনারা অনুগুলো নেন, যেমন সি ডাটা আছে, ভিসল আছে, এই ধরনের রাউটার অনুগুলো নিলে দেখা যায় যে এগুলোর দাম 1300-1400 টাকা পড়ে যায়। আর আমরা বেশিরভাগই দেখি যে সস্তা খুঁজতে যায়, কিন্তু আমাদের এই ধরনের অবস্থা। তা আমরা চাই না যে আমাদের নেটওয়ার্কটা একদমই দুর্বল থাকুক। কিছু টাকা বাঁচাতে গিয়ে যায় আমাদের দেখা যায় যে ইন্টারনেটটা খুব স্লো কাজ করে। আসলে একটা রাউটার, একটু অনু যখনই কিনবেন, আপনারা চাইবেন না যে আমি বারে এই জিনিসগুলো কিনতে। তো আপনি কিছু টাকা না বাঁচিয়ে আপনার ভালো একটা রাউটার অথবা অনু নেবেন, সেক্ষেত্রে আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন।